জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন আমার আল্লাহ একটা গুপ্ত ভান্ডার ছিল, সেই গুপ্ত ভান্ডারকে আমার আল্লাহ প্রকাশের জন্য মানবজাতকে সৃষ্টি করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, মুফতি মাওলানা মুজাম্মেল হক আল কাদরি সাহেবের আগমন। ছেড়ে দিব বাজান, আমার ভাই তো চলে আসছে দেশরে নাকি। হায় 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 হায়, জালা জুরায় না, জালা জুরায় না রে। কেমনে বুঝামু বাবা, মাত্র 3 দিন হয়েছে মদিনা থেকে আসছি। আরে অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জুরায় না, জালা জুরায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটু খালি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি আমারে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায়, জালা জুরায় না রে। বাজানের আরে আমার, ও আমার বন্ধুরা, বাজান অনেক ক্লান্ত, বাজানের মাথায় অনেক প্রেসার, তাই বাবা বেশি সময় নেওয়া যাবে না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহের কথা বলতেছিলাম আপনাদেরকে। ইব্রাহিম আদম যখন রাতের বেলা ঘুমাইতে গেল, ঘুমাইতে যাওয়ার পরে হঠাৎ করে দেখে ছাদের মধ্যে কে যেন নক করে। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, আই ছাদের উপরে কেঠা? কয় হুজুর আমার উট হারিয়ে গিয়েছে, আপনার ছাদের মধ্যে আমি উট খুঁজতেছি। আস্তে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, এই বেকল আবুদাই কইল কি জঙ্গলের উট বলে রাজপ্রাসাদের ছাদে পাওয়া যায়? আল্লাহু আকবার। কয় হুজুর আমি আবুদা না, আমি বেকল না। কয় বেটা তাহলে তুই কি? কয় হুজুর যেমনে জঙ্গলে হারানো উট রাজপ্রাসাদের ছাদে পাওয়া যায় না, তেমনি আমার মাওলাকেও রাজ সিংহাসনে শুয়ে পাওয়া যায় না। আল্লাহু আকবার। ইব্রাহিম আদমের মাথার তারটা ছিঁড়ছেনি। এবার ইব্রাহিম আদম উঠে গেছে, থাকতাম না রে রাজপ্রাসাদে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, হ্যাঁ কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগে যুগ যুগান্তরে। ইব্রাহিম আদম বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এমনি মরার উপর খরা, ঠিক কিনা বাজান? বের হওয়ার পরে একজন মুসাফির আসছে। মুসাফির এসে বলতেছে, হুজুর ও হুজুর আমি একজন মুসাফির মানুষ, আমি আপনার এই রাজপ্রাসাদে আজকের রাতটা থাকতে চাই। এমনি মাথাটা গরম, আবার আইছে মুসাফির। ইব্রাহিম আদমকে, আমার রাজপ্রাসাদ কি তোমার কাছে মুসাফির খানা লাগে? কয় হুজুর এটা মুসাফির খানা না। কয় না, এটা রাজপ্রাসাদ। কয় হুজুর আপনার পূর্বে এই রাজপ্রাসাদের রাজা কে ছিলেন? আমার বাবা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? আমার দাদা ছিল। হুজুর তার পূর্বে কে ছিলেন? তার বাবা ছিল। হুজুর তারা আজকে কোথায়? আল্লাহু আকবার।
হুজুর তারা কি কেউ এই রাজপ্রাসাদে চিরস্থায়ী হতে পেরেছে? ইব্রাহিম আদম বলল, না, সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন, থাকতে পারবেন না। এই 2 দিনের দুনিয়ায় আপনি আমি আমরা সবাই মুসাফির। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আব্দুল আলিম গান লেখছে, পরের জায়গা পরের জমির ঘর বানায়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা নই, আমি তো সেই মালিক নই। ও সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনারে বাজার? হায় হায় হায়, জ্বালাটা উঠে গেছে বাজার। থাক বাবা, আলোচনা আর সামনে না। হ্যাঁ, আমার ভাই যেহেতু কইছে আরেকটু খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? হায় হায় বাবা, মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা? আরে প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। নিশি হইলে চাইয়া দেখি আমার প্রাণ বন্ধু আয় ঘুমা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা? ইব্রাহিম আদম হায় হায় অবাক হয়ে গেল, মাথার তার ছিঁড়ে গেল, আউট হয়ে গেল। মন্ত্রীকে ডাক দিলে, এই মন্ত্রী এদিকে আসো। তাহলে হেনা, এই মন্ত্রী এদিকে আসো। আসার পরে বলতেছে, হুজুর বলেন। এই যে আমার রাজ কাপড়টা খুললাম, এই আমার রাজ পোশাক খুললাম, খুলে বাবা আমি তোমাকে দিয়ে দিলাম, এইবার আমাকে একটা সালার চট দাও। মন্ত্রী কয়, হুজুরের মাথা গেছে। ঠিক কিনা বাজান? মন্ত্রী কয়, হুজুরের মাথা গেছে। কয়, হুজুর কি হয়েছে? কয়, আমি আর এই রাজপ্রাসাদে থাকছি না, এই রাজপ্রাসাদের পাগল আর আমাকে কেউ বানাতে পারবে না। এই রাজপ্রাসাদের মালিক যিনি, আমি এখন তার সন্ধানে চলে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আদম জঙ্গলে দৌড় দিছে। জঙ্গলে যাওয়ার পরে গাছের নিচে দেখে এক পাগল, গাছের নিচে এক পাগল বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জনমের গুনাহ গাথা মাফ করে দে তুই আল্লাহ। বলো এই জনমের গুনাহ গাথা মাফ করে দে তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে, হুজুর। হুজুরের পায়ের মধ্যে গিয়ে বলে, ও হুজুর, আপনি যেই মাওলাকে স্মরণ করতেছেন, যেই মাওলার পাগল আপনি হয়েছেন গো, আমি ইব্রাহিম আদমও আপনার সেই মাওলার পাগল হতে চাই। কহা হতে চাও তো কি হয়েছে? কয়, হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই, আমি আপনার শিষ্য হতে চাই। এইবার হুজুর ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো এত বড় রাজত্বের বাদশাহ, এত বড় মুলুকের বাদশাহ, তুমি আমার কাছে বায়াত হতে পারবে না, আমার কাছে মুরিদ হতে পারবে না। কয়, হুজুর আমি মুরিদ হইবই, আপনার কি করা লাগবে? হায় হায় হায়, পাগলেরা তো পাগলামি শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই পাগলার সামনে একটা শান কমুনি বাজান, কমুনি।
মদিনায় যাব সালাম দেব প্রিয় নবীজিকে সবাই বলো মদিনায় সালাম দেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো না সবচেয়ে সে ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বাবা 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে রহমাতাল্লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বলো না রহমাতাল্লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে সবাই বলো ইয়া রাসূল দুই হাত তুলে या हबीब अल्लाह बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह रोजा पाके একবার গেলে নবীর জিয়ারতে কিয়ামতে ধন্য করবেন নবীর শাফাআতে সবাই রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে কিয়ামতে ধরে শাফাআতে তাই তো আল্লাহ তৌফিক দিও যাইতে মদিনা পাকে জবান খুলে তাই তো আল্লাহ তৌফিক যাইতে মদিনা পাকে রহমাতাল্লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে বাবা 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে সবাই বলো 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দুরূদ পাকে রহমাতাল্লিল আলামিন বলেছেন আল্লাহ যাকে সবাই বলো ইয়া রাসূল या हबीब अल्लाह बोलो ना या रसूल भाई नाम की या हबीब আমার মুজাম্মেল ভাই ছোট ভাই জুবাইর ভাইয়ের জন্য এই শানটা বললাম আল্লাহ তাআলা যেন আমার ভাইকে পরিবার সহকারে সেই মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার নসিব করে দেয় সকলে বলুন আমিন আসুন বাবা বেশি দেরি না অল্প সময়ের মধ্যে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা বলে শেষ করে দেই আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলিরা কেমনে কলবের চিকিৎসা করে জানার দরকার আছে না নাই ইব্রাহিম আদম ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব আমি আপনার কাছে মুরিদ হব এইটার বিনিময় যা করা লাগবে আমি ইব্রাহিম আদম তাই করতে রাজি আছি এইবার পীর সাহেব কয় পাইয়া গেছি একটা সুযোগ ও ইব্রাহিম আমার দরবারের মধ্যে প্রতিদিন লাকড়ির চুলায় রান্না করা হয় ওই যে দেখতেছো জঙ্গল ওই জঙ্গলের মধ্যে তুমি প্রতিদিন যাইবা যাওয়ার পরে লাকড়ি কাটবা লাকড়ি কেটে মাথায় করে দরবারে আনবা 12 বছর যদি তুমি এই খেদমতটা করতে পারো রে ইব্রাহিম আমি মুর্শিদ তোমাকে কথা দিলাম আমি তোমাকে মুরিদ করে নিব ইব্রাহিম আদম কয় এখন ভাবলে কি আর হবে গো যা হইবার তা হইয়া গেছে কি আর হইব মুরিদ যেহেতু অমুক কইছি যত কষ্টই দেখ যত জ্বালাই দেখ আমাকে তো মুরিদ হতেই হবে কথা বলেন ঠিক কিনা
ইব্রাহিম আদম 12 বছর সাধনা করলো। লম্বা আলোচনা বাবা, শর্ট করে বলতেছি। যেই দিন তার 12 বছর পূর্ণ হবে, আল্লাহর ওলিদের খেলা মেলা মিয়া। এখন কি কমু, শরমের কথা। মদিনায় চলে যাবো 19 তারিখ, গত 19 তারিখ। যে কোনো ভাবে বাজানের কাছে একটা আবদার গেছে, বাজান কয় ওকে 19 তারিখ মদিনায় যাব। সে 19 তারিখে আমার বিয়ের ডেট। আলহামদুলিল্লাহ বলেন। এখন টেনশনে পড়ে গেলাম, 19 তারিখ টিকিট কনফার্ম, আবার 19 তারিখে বিয়ে। বিয়ে কইরা বউ রেখা সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে গেছে, আর আমি বিয়ে কইরা বউ রেখা মক্কা মদিনায় যাব। টেনশনে পড়ে গেলাম, হায় হায় কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে আমাকে আমার আহমেদ ভাই ফোন দিল, যার মাধ্যমে আমি টিকিটটা কাটছি। বলতেছে ভাই একটু সমস্যার কারণে শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, 19 তারিখের টিকিটটা 22 তারিখে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়, মন আমার। আজকে কত প্রেমিক পাইছি রে বাজান। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। আরে উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। ঠিক কিনা? তুই হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান, এইবার ইব্রাহিম আদমের যেই দিন 12 বছর পূর্ণ হবে, সেই 12 বছর পূর্তির সময় পীর সাহেব দরবারের গেটের সামনে দাঁড়াইছে। আরেক পীর ভাইকে ডাক দিছে, এদিকে আয়। জি হুজুর। ওই যে দেখো দূরে জঙ্গল থেকে ইব্রাহিম আদম রৌদ্রের, ঠাডা পড়া রৌদ্রের মধ্যে, মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে আমার দরবারের দিকে আসতেছে। গিয়া ইব্রাহিম আদমের কানের নিচে খোসাই একটা মারো। আল্লাহু আকবার বলে। হুজুর এটা আবার আপনার কোন নীতি? এইটাই এইটা। আল্লাহু আকবার বলেন। যেটা বলছি সেটা করো। এখন পীর ভাই ইব্রাহিম আদমের সামনে গেছে, গিয়ে ইব্রাহিম আদমের কানের নিচে একটা লাগাইয়া দিছে। মাথার থেকে বোঝাটা মাটিতে পড়ে গেছে। আচ্ছা বাজান কোন দেখি, ভরপুর ঠাডা পড়া রোদের মধ্যে একটা লাকড়ির বোঝা মাথায় থাকলে কেউ যদি এসে একটা চটকানা দেয়, মিজাজটা তখন কেমন লাগবো? গরম হইব নি বাজান? হ্যাঁ গরম হইব নি, হইব নি? ইব্রাহিম আদম শুধু মনে মনে বলছে, বেটা যদি আজকে বাদশা থাকতাম তোরে আমি শুলের মধ্যে চড়াইতাম। ঠিক কিনা? মুখে বলে নাই, মুখে না। আল্লাহর ওলিদের খেলা মিয়া। দরবারে গিয়া হাত ধরে আপনি ওলি হয়ে যাবেন গে মিয়া, সব পেয়ে যাবেন। আমাদের সাজরার মধ্যে লেখা আছে, তোমার মনের মধ্যে যদি ভাবনা থাকে তুমি পীরের দরবারে গিয়েই ওলি হইয়া যাইবা, এটা তোমার ভুল ধারণা। কারণ আগে তোমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ষড়রিপু দমন করতে হবে, তারপরে না তুমি নিয়ামত পাইবা। কথা বলেন ঠিক কিনা? পীরের কাছে গেছে, বাজান আজকে 12 বছর পূর্ণ, আজকে খেলাটা খেলা দেন। কয় না বাবা, কাম হয় নাই। কি কম? কয় না এখনো কাম হয় না। তাইলে কেমনে হইব? আরো 12 বছর সাধনা করা লাগবে। সুবহানাল্লাহ। কয় বাজান কি সাধনা করবো? এইবার তোমাকে আগের যুগে তো এত টাইস করা পায়খানা ছিল না। কথা কন ঠিক কিনা? মাটির হাড়ির মধ্যে পায়খানা সাইরা ওই হাড়িটা আবার মাটির মধ্যে গিয়ে পুঁতে ফেলা হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা যারা আছেন তারা বলতে পারবেন। তো বললো বাবা ওই যে আমার সেই পায়খানার টাট্টিটা দেখতেছো, সেই পায়খানার টাট্টিটা 12 বছর পরিষ্কার করবা, তা হইলে গিয়ে আমি তোমার বায়াত করবো। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আদম বলতেছে আর কি করার, আপনি যেহেতু বলছেন করতেই হবে, কারণ আমি মন দিয়াছি যার সনেতে প্রাণ যাবে তার সনে গো। ঠিক কিনা? আর শান কইতাম না মেয়া। ইব্রাহিম আদম আরো 12 বছর পায়খানার টাট্টি মাথায় নিয়া সেই মাটির মধ্যে নিয়ে গেথে দেয়, পুঁতে দেয়। আরো 12 বছর সাধনা করার পরে
যেই দিন তার সেই দ্বিতীয় 12 বছর পূর্ণ হবে, এইবার মুর্শিদ ডাক দিয়া আরেক পীর ভাইকে ডাক দেয়, ও বাবা তাল হেনা আমার কাছে আসো, ওই যে দেখো কে যাইতেছে। কয় বাজান ইব্রাহিম আদম হেঁটে যাচ্ছে। কয় ইব্রাহিম আদমের মাথায় কি? কয় বাজান পায়খানের টাট্টি। কয় এই টাট্টিটার মধ্যে এই লাঠিটা নাও, লাঠিটা নিয়ে হাড়ির মধ্যে জোরে একটা বাড়ি মারবা, বাড়ি মারার পরে যা হইবে হইবে ওইটা দেখা যাবে। কয় বাজান এটা কি করেন? বাড়ি মারলে তো তার শরীরটা নোংরা হয়ে যাবে। কয় যাও, আমি যেই হুকুম দিয়েছি হুকুম অনুযায়ী কাজ করো। সেই তার পীর ভাই যখন গিয়ে তার মাথার হাড়ির মধ্যে, পায়খানার হাড়ির মধ্যে গিয়ে বাড়ি দিল, তার সারা শরীর ময়লায় জর্জরিত হয়ে গেল। ইব্রাহিম আদম নিজের শরীর পরিষ্কার করা বাদ দিয়ে তার পীর ভাইকে গিয়ে বলতেছে, ভাই রে, তুমি যে আমার হাড়ির মধ্যে বাড়ি দিয়েছো, ব্যথা পাও নাই তো? যদি ব্যথা পেয়ে থাকো, আমি ইব্রাহিম আদমকে তুমি মাফ করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পরিবর্তনটা কি বুঝে আসছে? বুঝে আসছে পরিবর্তনটা? এইটাই হচ্ছে আল্লাহর ওলিদের দরবারের নিয়ামত। আপনার ভিতরে লোভ, হিংসা, অহংকার, মিথ্যা, গীবত, চুগলখড়ি, পরনিন্দা, এই যে দোষগুলো আছে, এই দোষগুলোকে পরিষ্কার করার জন্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। এই দোষগুলো যদি পরিষ্কার হয়ে যায়, নূরের নবীর হাদিসে মুবারাকা, আখলিস দীনাকা, এই মাদ্রাসার পোলা পাইন, নুরানি কিতাবের মধ্যে এই হাদিসটা আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। পড়ুন না সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? আগে ভিতরটা যদি সই করে সেই অল্প আমল করা যায়, তাহলে বাবা এই অল্প আমলই আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। তাই বাবা বিদায় বেলা আমি আপনাদের কাছে আর আলোচনা দীর্ঘ করব না, দোয়া চাই। দোয়া করবেন, যদি নসিব হয় আবার আসবো, আবার দেখা হবে, আবার মন খুলে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাল্লাহ। কারণ ভিতরে অনেক জ্বালা আছে বাজান, এগুলো সময় না পেলে জ্বালাগুলো বলা যায় না, বললে আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার মুর্শিদ কেবলার কদমে থেকে যেন আমি গুনাহগারকে, আমি গোলামে রাসূল মাওলানা রাহাতুল ইসলাম বুলবুলিকে যেন আমার আল্লাহ তরিকত, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তের একজন নগণ্য গোলাম হিসেবে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। এখানে আমি আমার অসমাপ্ত অগুছালো আলোচনা শেষ করছি বাজান। আমার আলোচনায়, আমার বাচনে, ভঙ্গিমায়, কথায় যদি কারো মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আঘাত লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলে মাশাআল্লাহ, মারহাবা।